জানো, পলাশ কত নাম করে ফেলেছে, সব মানুষ ওর পিছু পিছু ছুটছে। ও তেমন কিছুই না। নাম তো আমারও আছে, কত মানুষ আমার পেছনে ঘোরে, আমার সাথে কথা বলবার জন্য পাগল। তা হতে পারে, তবে পলাশের বিষয়টা কিন্তু একটু আলাদা। ওকে চেনে না এমন লোক এই গ্রামেই নেই। আরে আমাকেও তো অনেকেই চিনে। হ্যাঁ, তোমাকেও অনেকে চেনে, কিন্তু পলাশকে সবাই চেনে। দেখছো না কিভাবে ওর পেছনে পেছনে মানুষগুলো ঘুরছে, কিন্তু পলাশ কাউকে পাত্তা দিচ্ছে না। আরে হ্যাঁ, পলাশ অমনি, পলাশ কাউকে পাত্তা দেয় না, ও বেশ অহংকারী মাল। এটাকে মোটেই অহংকারী বলে না, এটাকে বলে আত্মসম্মান। যারা ওর পিছনে ঘুরছে তারা তাদের স্বার্থের জন্য ঘুরছে, আর সেটা পলাশ বেশ বুঝতে পারছে। হয়েছে হয়েছে, এত গুণাগুণ করে আর কি হবে? পলাশ কেমন সেটা আমার জানা আছে, আমি ওকে ভালোভাবে চিনি। এভাবে বলছো কেন? পলাশ ছেলেটা তো বেশ ভালো। ও তো কারোর কোনো ক্ষতি করে না, বরং সবাইকে সম্মান করে। আমিও তো সবাইকে সম্মান করি, আমারও বেশ নামডাক রয়েছে। ওই আমার কথা তো বলছো না? আমি তো মোটেই তোমার কথা অস্বীকার করছি না। আমি তো মানছি যে তোমার নাম ডাক রয়েছে, তবে পলাশের নাম ডাক তার থেকেও বেশি। এতে ঢং দেখলে আর বাঁচি না বাবা। এই পলাশকে নিয়ে এত মাতামাতি করবার কি আছে, হ্যাঁ? সেটাই তুমি বুঝতে পারি না যত সব। পলাশ, তুমি এসেছো? আরে এসো এসো, আমি তোমারই অপেক্ষা করছি, এসো বসো। না না বাবু, আমার বসতে হবে না। আপনি বলুন কিসের জন্য ডেকেছেন? আবার ওদিকে আমার কাজ আছে। আহা, কাজ তো সব সময় করো, আজকে না হয় আমার সাথে একটু বসে গল্প করো। আচ্ছা, তা না হয় হবে, আগে আপনি বলুন, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? তোমাকে ডেকেছি কারণ দেখো পলাশ, আমি এই গ্রামের গণ্যমান্য একজন ব্যক্তি। তোমারও কিন্তু বেশ নামডাক রয়েছে এই গ্রামে, বলতে পারো আমার থেকেও বেশি। না না অবিনাশবাবু, এসব আপনি কি বলছেন? আপনি গ্রামের মোড়ল আর আমি সাধারণ একটা ছেলে। তুমি সাধারণ হলেও বেশ অসাধারণ। এখন আমি তোমাকে বলতে চাই, তোমার আর আমার যখন আলাদা একটা সম্মান আছে, তাহলে আমরা দুজন মিলেমিশে থাকছি না কেন? মিলেমিশে বলতে আপনি কি বোঝাচ্ছেন ঠিক বুঝতে পারলাম না। মিলেমিশে বলতে বুঝিয়েছি তুমি আমার হয়ে থাকবে আর আমি তোমার হয়ে থাকবো, বলতে পারো তুমি আমার হয়ে কাজ করবে, আমি তোমার হয়ে কাজ করলাম। দেখুন বাবু, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আমি আপাতত কাজবাজ নিয়ে তেমন কিছু ভাবছি না। আহা, তোমাকে নিয়ে কাজ করলে গ্রামের লোকেরা খুশি হবে। বিনামূল্যে কাজ করতে হবে না, আমি তোমাকে ভালোই পয়সা দেব। না না বাবু, এসবের আমার কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখতে পারো, কিন্তু সুযোগ কিন্তু সবসময় আসে না। আমার সুযোগের প্রয়োজন নেই, আমি আসি। আরে পলাশ, তুই আমাদের বাড়িতে? আরে ও গিন্নি, দেখে যাও দেখে যাও, কি এসেছে আমাদের বাড়িতে। আজকে তো আমাদের কপাল খুলে গেল। এই তুমিও না গোপাল দাদা, আমি এসেছি তাতে এমন কি হয়েছে? এসব কিন্তু আমার একদম ভাল লাগে না। আরে রাগ করছিস কেন? তুই কত বড় একজন মানুষ, এখন আমার বাড়িতে এসেছিস, আমার একটু আনন্দ লাগবে না? আমি যত বড়ই হই না কেন, আমি সেই তোমার ছোট ভাই, ছোট ভাইয়ের মতোই কিন্তু আছি। অবশ্যই তুই আমার ছোট ভাই, কিন্তু ছোট ভাইয়ের যে এত সম্মান, তাকে আমি অসম্মান করতে পারি নাকি? কি গো, আমাকে ডাকলে যে? কে এসেছে? আরে পলাশ, তুমি আমাদের বাড়িতে? তুমিও গোপাল দাদার মতো শুরু করে দিলে বৌদি। আহা, রাগ করো না, এসো এসো। তোমাকে যে কোথায় বসতে দিই আর কি খেতে দিই। কেন, সারা জীবন মাটিতে বসে একসাথে যা খেয়েছি তাই খাবো। আহা, কতদিন তোমার হাতের মাংস রান্না খাইনি বৌদি। তোর মাংস খেতে ইচ্ছে করছে? আচ্ছা বেশ, আমি দুদিন পরেই মাংস এনে রান্না করে দেব, তারপর তোকে পেট পুড়ে খাওয়াবো। সত্যি বলছো তুমি দাদা? একদম সত্যি, কিন্তু তুই খেতে আসবি তো? আহা, আসবো না কেন? তুমি মাংসের দাওয়াত দিয়েছো, আমি আসবো না? আরে দাদা, যতই তোমরা আমাকে বড় ভাবো, আমি কিন্তু তোমাদের কাছে বড় নই। তোমরা আমার বিপদের দিনে আমাকে কত সাহায্য করেছো। যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন তুমি আমার পাশে ছিলে। সেসব কথা কি ভুলে যাব আমি? সেসব কথা বাদ দিয়ে এখন আনন্দের সময়ে আমরা আনন্দ করি, কেমন? বাবু, আমি আপনার অপমান কোনোভাবেই আর সহ্য করতে পারছি না। এমন কথা বলছিস কেন? আবার কি হয়েছে? আপনি কত সুন্দরভাবে কাজের প্রস্তাব দিয়েছিলেন পলাশকে, কিন্তু পলাশ আপনাকে অপমান করে চলে গেছিল। হ্যাঁ, তা তো মনে আছে আমার।
কিন্তু কি হয়েছে জানেন বাবু, এই পলাশের সাথে ওই গোপালের তো অনেক খাতির। এই গোপালের বাড়িতে গিয়ে মাটিতে বসে পলাশ খাচ্ছে। কি বলছিস এসব? গোপালের সাথে পলাশের এত পীড়িত কেন? তা জানি না আমি বাবু, কিন্তু এই যে আপনাকে অপমান করলো, এটা কিন্তু আমার বেশ খারাপ লেগেছে। আপনাকে অপমান করে গোপালের সাথে গিয়ে পীড়িত করছে। তাহলে তো গোপালের একটা ব্যবস্থা করতেই হয়, আর তো ছাড় দেওয়া যাচ্ছে না। ঠিক বলেছেন বাবু, ওই পলাশকে হাত করতে হলে গোপালকে আগে রাস্তা থেকে সরাতে হবে। কিন্তু এই গরিব গোপালের সাথে পলাশ কিভাবে ওঠা বসা করছে? আজকে আমি শুনেছি গোপাল যেন কি সাহায্য করছিল পলাশকে। সে কতকাল আগের কথা, আজকেই তো আমি শুনে এলাম গোপালের বাড়ির পাশ থেকে আসবার সময়। আচ্ছা, যাই হোক, যেভাবেই হোক তুই একটা ব্যবস্থা কর গোপালকে সরানোর। পলাশকে যেভাবেই হোক আমার হাতের মুঠোয় আনতে হবে। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি তো আমার পাশে আছেনই, আমি বাকিটা সামলে নেব। পলাশ, আরে ও পলাশ, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে তো আছি। কি হয়েছে, ডাকছো কেন? ডাকছি একটা কাজে, অবিনাশবাবু তোমাকে স্মরণ করেছে। আমাকে আবার স্মরণ করলো কেন? আরে আমি তো বলেছি আমি কোনো কাজবাজ করতে পারবো না। হ্যাঁ, অবিনাশবাবু তোমাকে কাজের জন্য ডাকেনি, অবিনাশবাবু তোমাকে নেমন্তন্ন করেছে, নেমন্তন্নের জন্য ডেকেছে। আমাকে আবার হুট করে নেমন্তন্ন করবার কি আছে? অবিনাশবাবুর ইচ্ছে হয়েছে তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানোর, তাই নেমন্তন্ন করেছে। তা কবে নেমন্তন্ন করেছে? কালকেই। আমি কালকে নেমন্তন্নে যেতে পারবো না। আমার কালকেই গোপাল দাদার বাড়িতে নেমন্তন্ন আছে, আমার সেখানেই যেতে হবে। হ্যাঁ, অবিনাশবাবুর থেকে তোমার গোপাল দাদা বেশি বড় হয়ে গেল। আমি কাউকে ছোট বড় করে দেখি না। গোপাল দাদা সবসময় আমার কাছে বিশেষ। তাছাড়া গোপাল দাদাই আগে আমাকে নেমন্তন্ন করেছে। সেটা আমার দেখবার বিষয় নয়, কালকে তোমাকে অবিনাশবাবু নেমন্তন্ন করেছে, কালকে তোমাকে যেতে হবেই, সমস্ত আয়োজন করা শেষ। আমি একদিন পরে যাই। অবিনাশবাবুকে বলো একদিন পরে নেমন্তন্নের ব্যবস্থা করতে। সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে বললাম না, এখন এসব কিছু পরিবর্তন করব কিভাবে? ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। না না, যাওয়ার চেষ্টা ফেষ্টা সব চলবে না, তোমার জন্য এত কিছু, আর তুমি যদি না যাও না। ঠিক আছে, আমি তাহলে গোপাল দাদার বাড়ি হয়ে তারপর না হয় অবিনাশবাবুর বাড়িতে যাব। তাও হবে না, আগে তুমি অবিনাশবাবুর বাড়িতে যাবে, তারপর তুমি গোপাল দাদার বাড়িতে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আরে পলাশ, চলে এসেছো? আমি জানতাম তুমি আসবে। আরে আমার মতো লোকের বাড়ির নেমন্তন্ন, তাকে কি আর না করা যায়? হ্যাঁ, যদি একটু তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করেন অবিনাশবাবু, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমার একটু কাজ আছে, আমি এখন সেখানেই যাব আর কি। আহা, বুঝেছি বুঝেছি, তুমি গোপালের বাড়িতে যাবে। খগেন আমাকে সব কিছু বলেছে। তুমি বসো বসো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। খগেন, খাবার নিয়ে আয়। আসছি বাবু। দেখো পলাশ, আমাদের টাকা পয়সার তো অভাব নেই, তাই তোমার জন্য সব কিছুর আয়োজন করা হয়েছে। তুমি কোথাও না কোথাও নেমন্তন্ন খেয়ে বেড়াও, কি খাওয়ায় কে জানে কলা। আপনি নিশ্চয়ই গোপাল দাদার কথা বলছেন, তাই না? না না, তেমন কিছু নয়, তবে গোপালের সাথেও কিন্তু কথাটা যায়। আমি বুঝতে পারছি, তবে আপনার খাবার কেমন হয় জানি না, কিন্তু গোপাল দাদার খাবার খুব সুস্বাদু হয়, সেটা আমি বলতে পারি। তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছো গোপালের জন্য পলাশ। ছি 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 ছি, আমি আপনাকে অপমান করছি না। আরে আমি আপনাকে কেন অপমান করতে যাব? আপনি যেভাবে বললেন আমি সেভাবেই বললাম আর কি। আচ্ছা বেশ বেশ, খাবার এসে গেছে, এখন খেয়ে নাও। খগেন, পলাশের পাতে মাংস তুলে দে। এই তো বাবু, দিচ্ছি দিচ্ছি। কেমন হয়েছে পলাশ? নিশ্চয়ই ভালো হয়েছে না? আরে আমার বাড়ি রান্না বলে কথা। ভালো হয়েছে, তবে আর খেতে পারবো না। আপনাকে ধন্যবাদ অবিনাশবাবু, আমি এখন আসছি, আমার কাজ আছে। কেমন? এই তো পলাশ এসে গেছে। আরে ও গিন্নি, পলাশ এসে গেছে। পলাশ এসে গেছে? আমি তো ভাবছিলাম পলাশ আজকে আসবেই না। আসবো না কেন? আমি তো তোমাদের কথা দিয়েছিলাম আমি আসবো। আর তাছাড়া আজকে তোমরা মাংস ভাত রান্না করেছো, তোমরা নিমন্ত্রণ না করলেও আজকে আমি আসতাম। না না, আমরা ভেবেছিলাম তুই এত বড় মানুষ হয়ে গেছিস, এখনো আসছিস না যেহেতু, তাই আর আসবি না। আরে আর বলো না,
অবিনাশবাবু নেমন্তন্ন করেছিল আমাকে। আমি বলেছিলাম যে একদিন পরে যাই, কিন্তু অবিনাশবাবু রাজি হলেন না। তাই অবিনাশবাবুর বাড়ি হয়ে তারপর তোমার বাড়িতে আসতে হলো। তা তা অবিনাশবাবুর বাড়িতে খেয়েছিস? ভালো খাবার ছিল নিশ্চয়ই। হ্যাঁ, ভালো খাবার ছিল। মাংস ভাত করেছিল, তবে একটুও ভালো লাগছিল না। আমি দু লহমা মুখে দিয়ে চলে এসেছি আর কি। মনে হয় খগেন রান্না করেছিল। খগেন তো আর ভালোবেসে রান্না করবে না, খগেন করবে হিংসে করে। তাহলে তো তোর পেট ভরেনি। গিন্নি, তাড়াতাড়ি পলাশকে খাবার দাও, পলাশের ক্ষুধা পেয়েছে। এত ব্যস্ত হতে হবে না। এত ব্যস্ত হলে আমি কিন্তু পরের বার থেকে আর আসবো না। আচ্ছা আচ্ছা, রাগ করিস না গিন্নি, খাবার নিয়ে এসো না। আনছি গো আনছি, তুমি তোমার ভাইকে বসিয়ে দাও। বসিয়ে দাও মানে? আরে আমরা তিনজনে একসাথে বসে তারপর খাবো। কতদিন পর তিনজনে মিলে মাংস ভাত খাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এইমাত্র আমি গোপালের বাড়ি হয়ে এলাম। ভালো করেছিস। কি দেখে এলি? বাবু, দেখলাম তিনজনে মিলে বসে তারপর মাংস ভাত খাচ্ছে। আবার সেই একই রকম কাহিনী? তা নয় তো কি বাবু, তাছাড়া আপনার কথাও বলছিল আপনার বাড়ির খাবার নাকি ভালো হয়নি। কি আমি এত পয়সা খরচ করে তারপর পলাশকে নেমন্তন্ন করে খাইয়েছি, আর পলাশ বলছে আমার খাবার ভালো হয়নি? হ্যাঁ বাবু, বলছে তো। বলেছে আপনি নাকি মনে হিংসা নিয়ে রান্না করেন, আর ওই গোপাল নাকি ভালোবেসে রান্না করে। এত বড় অপমান আমাকে! এসব কিছুর জন্যই গোপাল দায়ী। গোপাল পলাশের মাথাটা খাচ্ছে। হ্যাঁ বাবু, পলাশ তো তেমন ছেলে নয় যে আপনাকে অপমান করবে। ওসব গোপালেরই কাণ্ডকীর্তি। তাহলে এবার সময় এসে গেছে গোপালকে রাস্তা থেকে সরানোর। তোকে একটা কাজ দিচ্ছি, ওই কাজ তোকে শেষ করতেই হবে। বলে ফেলুন বাবু, আপনার যে কোনো কাজে আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি। শোন, আজকে রাতেই তুই গোপালের বাড়িতে যাবি। তারপর গোপালের বাড়িতে আগুন ধরিয়ে দিবি। পুড়ে মরবে গোপালটা, আর না মরলেও সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আপনি বলছেন তো বাবু এটা করতে? অবশ্যই। তারপর গোপাল বুঝবে কত ধানে কত চাল। গোপালের এটাই শাস্তি, তবে সাবধানে কাজ করবি, কেউ যেন টের না পায়। ঠিক আছে বাবু। গোপাল দাদা যে কি করে না, দুপুরে খাইয়েছে, এখন আবার রাতে খাবার জন্য ডাকবার কি প্রয়োজন বলো তো? আরে আমি তো বাইরেই খেয়ে নিতে পারতাম। আচ্ছা, ওখানে মনে হচ্ছে কি একজন দাঁড়িয়ে আছে। গোপাল দাদা, তুমি নাকি? কিরে পলাশ, তুই বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছিস কেন? কি হয়েছে? তুমি এখানে? তাহলে তোমার ঘরের পেছনে ওই দিকটায় কে? কোথায়? কে ঘরের পেছনে? তাড়াতাড়ি এদিকে এসো তো গোপাল দাদা, মনে হচ্ছে কেউ কিছু একটা করছে। কি বলছিস কিরে, চোর এসেছে নাকি? সেটা তো পরে বুঝতে পারবো, আগে তুমি এদিকে এসো। এই তো ব্যাটাকে ধরেছি। পলাশ, ধর ধর। শক্ত করে ধরো দাদা, যেন পালাতে না পারে। আজকে এই ব্যাটার একটা ব্যবস্থা করেই ছাড়বো। আরে আমার তো মনে হয় এই ব্যাটা চুরি করতে আসেনি, ব্যাটার হাতে কেরোসিন এবং দেশলাই আছে। তাহলে কি তোমার ঘরে আগুন দিতে এসেছিল? ব্যাটার মুখটা দেখতে পারছি না। আরে চল চল, আলোতে নিয়ে চল তো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আরে আগে তোমার চাঁদ মুখখানা দেখি, তারপর তোমাকে ছেড়ে দেব। এই কি দাদা, এ তো খগেন। খগেন তোমার বাড়িতে আগুন দিতে এসেছিল। আমি নিশ্চিত এটা অবিনাশবাবুর কাজ। তোকে আমি বেশি ভালোবাসি বলে অবিনাশবাবু এই কাজটা করতে পাঠিয়েছে। আমি ওই অবিনাশবাবুকে কোনোভাবেই ছাড়ব না। এর একটা হেস্তনেস্ত কাল কি করে ছাড়বো আমি? আরে তোমরা এত সকালে আমার বাড়িতে খগেনকে নিয়ে এসেছো কোত্থেকে? কোত্থেকে নিয়ে এসেছি বুঝতে পারছেন না বুঝি? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। আমি তো খগেনকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আর কত নাটক করবেন অবিনাশবাবু? তুমি চুপ থাকো, তোমাকে এখানে কথা বলতে বলিনি। আমি আর পলাশ কথা বলছি। আপনি চুপ করুন। এত জঘন্য একটা কাজ করবার পর এত বড় গলায় কথা বলবার সাহস কিভাবে পাচ্ছেন আপনি? এসব কি বলছো পলাশ? আমি কি জঘন্য কাজ করেছি? আপনি গতকাল রাতেই খগেনকে দিয়ে গোপাল দাদার বাড়িতে আগুন লাগাতে পাঠিয়েছেন। আপনি বলুন, এটা কি ঠিক কাজ? আরে আমি এমনটা কেন করব? আমি তো এমন করিনি। আপনি এমন করেননি? খগেন নিজের মুখে স্বীকার করেছে আপনার কথা, যে আপনি পাঠিয়েছেন ওকে। আমার ভুল হয়ে গেছে। আমি আসলে জেদের বশে, বুঝতেই তো পারছো। কি বুঝবো আমি?
গোপাল দাদা আমাকে ভালোবাসে তার ছোট ভাইয়ের মতো, আর সেখানে আপনি হিংসে করে গোপাল দাদার ক্ষতি করছেন। আপনার এই কাণ্ডকীর্তি আমি সব ফাঁস করে দেব, সবাই আপনার কাণ্ডকীর্তি দেখবে। না, এমন করলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, সবাই আমাকে ছি ছি করবে। আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও। ঠিক আছে, আজকে প্রথম এবং শেষবারের মতো আপনাকে ক্ষমা করছি। কি কাজ করলি বলতো খগেন? এখন সবার চোখে আমি খারাপ হয়ে গেলাম। আমি কি করব বাবু, আমি তো ঠিকঠাকভাবেই কাজ করতে গেছিলাম, গোপাল তো টেরই পাইনি, কোত্থেকে যেন পলাশ চলে এসেছে। তা তুই খেয়াল রাখবি না যে কে কোন দিক থেকে আসছে? আমি তো প্রথমে খেয়াল রেখেছিলাম, পরবর্তীতে যখন কাজটা করতে যাব অমনি পলাশ চলে এসেছে। পলাশ এসে গোপালকে ডেকে তারপর আমাকে দুজন মিলে ধরলো আর কি। আর তুই আমার নামটা বলে দিলি, তোকে এই জন্য পাঠিয়েছিলাম আমি ওখানে। কি করব বাবু, আমাকে তো দুজনে মিলে মারলো, আপনার নাম না বললে আমাকে আরও মারতো। কেন তুই তোর নিজের দোষ দিতে পারলি না? তাহলে আমি না হয় তোকে বকা দিয়ে ব্যাপারটা ঠিক করতে পারতাম, এখন তো আমারই দোষ হয়ে গেল, তাই না? আমি কি করব, আমি তো বুঝতে পারিনি আমার দোষটা কোথায়। আচ্ছা, যা হওয়ার সেটা হয়ে গেছে, এখন তোকে আরও একবার এই কাজটা করতে হবে, কিন্তু এবার কোনো প্রমাণ রাখলে চলবে না। আমি আবার গোপালের বাড়িতে আগুন দিতে যাব, যদি এবার ধরা পড়ি বাবু তাহলে আপনার এবং আমার কারোরই রক্ষে নেই। চিন্তা করিস না, এবার আমি নিজে তোর সাথে যাব, তারপরই গোপালের ঘরবাড়ি সব পুড়িয়ে দিয়ে আসব। তাহলে আমার চিন্তা নেই বাবু, তাহলে এবার কাজটা ঠিকঠাকভাবেই হবে। আচ্ছা, তাহলে এবার চল, সব কিছু ব্যবস্থা আমরা করে ফেলি। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো! আমার ঘরবাড়ি সব পুড়ে গেল। এসব কিভাবে হলো দাদা? জানি না রে, আর রাতে আমি আর তোর বৌদি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি আগুন। আমরা কোনোভাবেই নিজের জীবন নিয়ে বাইরে বের হতে পেরেছি, আমাদের সব শেষ হয়ে গেল পলাশ। আমি নিশ্চিত এটা অবিনাশবাবুরই কাজ, একবার ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছাড়েনি, আমাদেরই ভুল হয়েছে ওকে ছেড়ে দেওয়া। এখন এসব বলে কি হবে? এখন তো আমাদের সব কিছু শেষ হয়ে গেল, আমরা এখন কোথায় থাকবো? এমন হবে জানলে আমরা ঘুমোতেও যেতাম না, সারাটা দিন রাত বসে বসে আমরা আমাদের ঘর পাহারা দিতাম। আমাদের যে এমন অবস্থা, তাতে ঘর তোলার আর সামর্থ্যও নেই। তোমরা চিন্তা করো না দাদা, আমি তো আছি। তাছাড়া আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম তোমাদের ঘরটা বেশ পুরনো হয়ে গেছে, আমি নতুন করে তোমাদের বড় একটা ঘর তুলে দেব, এখন সেই সুযোগ আমার চলে এসেছে। না না, আমি তোর থেকে কেন ঘর নেব? আমার থেকে ঘর নেবে না মানে? এটা কি আমি তোমাদের জন্য ঘর বানাচ্ছি? এটা তো আমি আমার জন্য ঘর বানাচ্ছি, আর আমার থেকে না নিলে যাও, রাস্তায় গিয়ে থাকো। এটা হয় না রে পলাশ। আলবাত হবে, তোমরা এসব পরিষ্কার করা শুরু করে দাও, আমি ঘরের ব্যবস্থা করছি। কিরে, ওদিকের কি অবস্থা? আর কি অবস্থা বাবু, এবারও আপনার সব পরিকল্পনা নষ্ট। কেন রে, সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল কেন? কেন আবার? আমরা গোপালকে নিঃস্ব করবার জন্য ওর ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছি, এদিকে ওই পলাশ নিজের পয়সা খরচ করে নতুন বড় ঘর তুলে দিয়েছে গোপালকে, এখন গোপাল আগের থেকে ভালো অবস্থায় আছে। এ কি বলছিস তুই? এটা তো আমি চাইনি। না চাইলেও সব কিছু হয়ে যাবে, এখন আর কিছুই করবার নেই। কি অবিনাশবাবু, আমার পরিকল্পনা নষ্ট হয়ে গেছে বলে খুব রাগ হচ্ছে, তাই না? আরে কিসের পরিকল্পনা? তুমি এখানে কেন এসেছো এখন? কোনো পরিকল্পনা নেই। আমার সব কিছুই জানা আছে অবিনাশবাবু, আমি আপনাকে প্রথমবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবার আমি আর ক্ষমা করব না। গতবার খগেন যে স্বীকারোক্তি আমাদের দিয়েছিল, সেই স্বীকারোক্তি আমি এবার প্রকাশ করে দেব। তোমার কাছে স্বীকারোক্তি আছে বুঝি? না, এমনটা করো না, দেখো দয়া করে এমনটা করো না, আমি সত্যি বলছি আমি আর কোনোদিন এমন কাজ করব না। একবার আপনাকে ছেড়ে দিয়ে বড্ড ভুল করে ফেলেছিলাম, তবে এবার আর সেই ভুল আমি করছি না। আমরা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি, লোকজন আপনার বাড়ি ঘেরাও করলো বলে। হ্যাঁ, আর মনে হচ্ছে আপনার এই গ্রামের মোড়ল পদে থাকা হবে না। গ্রামের সবাই মিলে ঠিক করেছে এবার পলাশকে গ্রামের মোড়ল বানাবে। এসবের মানে কি? এসবের মানে কিছুই না, এসব আপনার পাপের শাস্তি। তাছাড়া পলাশ এই গ্রামের সবার ভালো করবে বলেই এই গ্রামের মানুষ বিশ্বাস করে, তাই আপনার সময় শেষ, ভালো চাইলে পালান।